শুক্রবার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে এই কারবালার ময়দানে নামদারি মুসলমান এজিদ বাহিনী সোয়াইয়া যখন জবাই করবে, আমার হুসাইনের পিঠির নিচে যেন কোনাওয়ালা পাথরগুলো না পড়ে। আমার সন্তানকে যখন জমিনের মধ্যে শোয়াইবে, মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কারবালার বিচে দের জ্বালা আমরা সইতে পারি না। বলেন না, কারবালার বিচে দের জ্বালা আমরা সইতে। আরে মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, হায় রে মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে। হাসান শহীদ জগরেতে হুসাইন কারবালা, হাসান শহীদ জগরেতে হুসাইন কারবালা। জয়নাল আবেদিন বন্দী হইল, দিনে বন্দী হইল এজিদার জেলখানা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না। আহা মুহররমের 10 তারিখে ঘটলো কি ঘটনা, বলেন বলেন। মুহররমের দিকে ঘটলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালা আর বিচ্ছেদের জ্বালা আমরা সইতে। এই কারণে নবীজি বলেন, সিয়ামু ইয়াউম আশুরা, যারা মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউগফিরা ক্বাবলাহু, আল্লাহ তার ক্বাবলাহু সানাতু, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো maaf করে দিবে। মুহররমের 10 তারিখ যারা রোজা পালন করে, আর জোরে সোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, ও বাবারাই আমার, সময়ের দিকে তাকিয়ে আলোচনা করি। বরফ যেমন গলে শেষ হয়ে যায়, মানুষের হায়াত কিন্তু বাড়ে না, কমে যায়। কথা কোন ঠিক না বেঠি? কিছুক্ষণ আগে ফেসবুকের মধ্যে দেখেছি, আমাদের বাড়ির মসজিদের খতিব সাহেব নতুন মোটরসাইকেল কিনেছে। হঠাৎ করে ব্যালেন্স ছাড়া হয়ে সেই মোটরসাইকেলটা খতিব ইমাম সাহেবকে নিয়ে ট্রাকের নিচে চলে গেছে। ফেসবুকের মধ্যে এসে চাহারি সরল সোজা মানুষটা ছিল। তো খায়রুম মিনান নাওম, হযরত ইমাম হুসাইন তিনি তাবুর মধ্যে নামাজের জন্য প্রস্তুত হয়ে গেল। সাহারবানো প্রস্তুত, নামাজ আদায় করে কোরআন শরীফটা তেলাওয়াত করার জন্য করলো। কোরআন শরীফ তেলাওয়াত শেষ করলো। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহু আকবার। না, আগের দিনে আমরা দেখেছি এরকম কোরআন শরীফ তেলাওয়াত হতো ঘরে ঘরে। কথা কোন ঠিক না ঠিক? এখন টাচ মোবাইলও আছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে একজিল কোরআন শরীফও কেউ বাবা নাই ইল্লা মাশাআল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত নাই, কিন্তু টাচ মোবাইল একটা মুহূর্তের জন্য বন্ধ
কথা বলেন ঠিক না ঠিক? আহারে শাহর বানু তিনি কোরআন শরীফ তেলাওয়াত করলেন, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলেন, কোরআন শরীফের দিকে তাকাইয়া একবার কোরআনের দিকে তাকায়, আবার ইমাম হুসাইনের চেহারার দিকে তাকাইয়া কাঁদে। শাহরবানু তুমি কেন কাঁদো? কি দুঃখ বলো বলো বলো, আমার দিকে তাকাইয়া তুমি কেন কাঁদো? ডেকে বলে স্বামী গো আমার, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি। কি স্বপ্নে দেখেছ? স্বামী আমার, আমি রাতের বেলা স্বপ্নে দেখতে পাইলাম একজন মহিলা আউলা কেশে পাগলের বেশে কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছে। জিজ্ঞাসা করলাম কে গো আপনি? কে? কেন আপনি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? ডাক দিয়া বলল আমি অন্য কেউ না রে, আমি ইমাম হুসাইনের মা হযরত ফাতেমা। আল্লাহু আকবার। আমি হযরত মাওলা আলী, যার ব্যাপারে নবী বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আনতুম বাবুহা, নবী ইলমের শহর, সেই শহরের দরজা হযরতে আলী, আমি ওই আলীর স্ত্রী ফাতিমা। মামা মামা গো মা, কেন আপনি কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? এই ৯ মুহররম আপনি কেন কারবালার ময়দানটা ঝাড়ু দিতেছেন? ফাতেমা মাগো, মা ডেকে বলে শাহরবানু রে, আজকে মুহররমের ৯ তারিখ, আগামী কালকে মুহররমের ১০ তারিখ। এই মুহররমের ১০ তারিখ শুক্রবার আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে এই কারবালার ময়দানে নামদারি মুসলমান এজিদ বাহিনী সোয়াইয়া যখন জবাই করবে, আমার হুসাইনের পিঠির নিচে যেন কোনাওয়ালা পাথরগুলো না পড়ে। আমার সন্তানকে যখন জমিনের মধ্যে শোয়াইবে, মা 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 বলে চিৎকার দিয়ে কাঁদবে। আল্লাহু আকবার। আরেকটু জোরে জোরে না আল্লাহু আকবার। কারবালার বিচে দের জ্বালা বইয়া সইতে পারি না, বলেন না। কারবালা আর বিচে দের জ্বালা বইয়া সইতে। আরে মুহররমের ১০ তারিখে ঘটল কি ঘটনা, হায় রে মুহররমের ১০ তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা ওই আমরা সইতে। হাসান শহীদ জগরেতে, হুসাইন কারবালা, হাসান শহীদ জগরেতে, হুসাইন কারবালা। জয়নাল আবেদিন বন্দী হইল, জয়নাল বন্দী হইল এজিদার জেলখানা, কারবালার বিচে দের জ্বালা আমরা সইতে পারি না, কারবালার বিচে দের জ্বালা আমরা সইতে পারি না। আহা মুহররমের ১০ তারিখে ঘটল কি ঘটনা, বলেন বলেন। মুহররমের রিকে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা আমরা সইতে পারি না, কারবালা
আর বিচ্ছেদের জ্বালা ওই আমরা সইতে। এই কারণে নবীজি বলেন সিয়ামু ইয়াউমু আশুরা, যারা মুহররমের 10 তারিখ রোজা পালন করবে, আহতাসিবু আলাল্লাহি আন ইউগফিরা ক্বাবলাহু, আল্লাহ তার ক্বাবলাহু সানাতু, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলো maaf করে দিবে মুহররমের 10 তারিখ যারা রোজা পালন করে। আর জোরে সোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও বাবারা আমার, সময়ের দিকে তাকিয়ে আলোচনা করি। বরফ যেমন গলে শেষ হয়ে যায়, মানুষের হায়াতও কিন্তু বাড়ে না, কমে যায়। কথা কোন ঠিক না বেটি? কিছুক্ষণ আগে ফেসবুকের মধ্যে দেখেছি আমাদের বাড়ির মসজিদের খতিব সাহেব নতুন মোটরসাইকেল কিনেছে। হঠাৎ করে ব্যালেন্স ছাড়া হয়ে সেই মোটরসাইকেলটা খতিব ইমাম সাহেবকে নিয়ে ট্রাকের নিচে চলে গেছে। ফেসবুকের মধ্যে এসে চাহারি সরল সোজা মানুষটা ছিল, আল্লাহ তাকে ক্ষমা করুক, সবাই বলেন না আমিন। তাই বলি বাবা, কে কখন চলে যায় জানি না, এখনো সময় আছে। ইমাম হুসাইনকে, আহলে বায়াতকে, পাক পাঞ্জাতনকে ভালোবাসতে শিখি। মুহররমের 10 তারিখ শুক্রবার আলী আকবর সহ একে একে বিদায় নিতেছে। হুসাইন বিদায় দেন, আলী আকবর ডেকে বলে আমাকে বিদায় দেন, আমি কারবালার ময়দানে শহীদ হতে তামান্না জেগেছে। তিনি বিদায় নিয়ে শহীদ হয়ে গেছে। একে 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 সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন একা হযরতে আলীর দেওয়া দুন্দুল ঘোড়ার পিঠের মধ্যে বসে জুলফিকার তরবারিটা লইয়া এবার তিনি কারবালার ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। হুসাইনের হাতে তরবারি দেখে ওই এজিদ বাহিনী পিছনের দিকে হটতেছে। হুসাইন একটা হুঙ্কার দিয়ে ডেকে বলে, এই এজিদ বাহিনীর সাহস যদি থাকো আমার সামনে আসো। হুসাইন তরবারিটা যেই মাত্র ঘুরাইলেন, ওই তরবারির নিচে যারা পড়েছে কেটে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহু আকবার বলনা। পুরা কারবালার ময়দানটা পরিষ্কার হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীতে নামলেন। পানির তৃষ্ণায় কলিজায় একটু পানি পান করি। হুসাইন যেই মাত্র পানি পান করার জন্য হাতের মধ্যে নিয়েছে, পানি থেকে মনে হয় কি জানি বলতেছে, হুসাইন আমরা এই পানির অভাবে শহীদ হয়ে গেছি, আপনি কেমনে এই পানি পান করবেন? কেমনে পানি পান করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানি ছেড়ে দিয়া যেই মাত্র ময়দানের দিকে আসতেছে, হুসাইন দুর্বল হয়ে গেছে। সীমার তীর গরু নিক্ষেপ করতে শুরু করেছে। হুসাইনের শরীরের মধ্যে তীর পড়ে হুসাইন জমিনের মধ্যে রক্ত শূন্য হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার! সীমার কত বড় নিষ্ঠুর! এরা আবার নামাজ দিয়ে জান্নাতীতে যেতে চায়। হুসাইনের বুকের উপর উঠে হুসাইনের পুরো শরীরের মধ্যে আগে চাকু দিয়া আঘাত করতে 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 হুসাইনের শরীরটাকে কাবাবের মতো বানাইয়া ক্ষত বিক্ষত করে দিয়েছে। হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইতে শুরু করেছে। হুসাইন ডেকে বলে, রে সীমা, তুমি গলা কাটতে পারবে না, কারণ আমার নানাজি আমার গলার মধ্যে চুমু দিয়েছে।
আমার কপালে গালে ঠোঁটে নানাজি চুমু দিয়ে আদর করেছে। কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে রে, আমার গলা কাটতে পারবে না। আমি মুসাফির, আমাকে 2 রাকাত নামাজ আসর নামাজ কসর পড়ার জন্য সুযোগ দাও। নামাজের কথা শুনে সুযোগ দিয়েছি। হুসাইন নামাজ আদায় করার পর সীমার আবার ধাক্কা দিয়ে তাকে শোয়াইয়া গলাটাকে 2 টুকরো করতে চেষ্টা করতেছে। হুসাইন বলে পারবে না, পারবে না। চিকন একটা দাগ আছে যেখানে নানাজির সুমা মুবারক লাগে নাই। ওই দাগ বরাবর তুমি যদি ছুরি চালাও, তুমি গলা কাটতে পারবি না, হয় কিয়ামত পর্যন্ত পারবে না। এই কথা বলতে দেরি সীমার ছুরি চালাইয়া গলাটাকে 2 টুকরো করে দিয়েছে। আরে গলা 2 টুকরো করে খামতে হয় না। ইমাম হুসাইনের কর্মসের মোবারকটা ওই বর্ষার আগের মধ্যে নিয়া উটের পাও দিয়া হুসাইনের বডিটাকে পাও দিয়ে আঘাত করতে শুরু করেছে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এরা আবার নামাজ দিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহর কসম পারবে না, পারবে না। কারণ ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হবে ইমাম হাসান। ইমাম হুসাইন সরদার যদি হুকুম না করে কখনোই জান্নাতে যাওয়া সম্ভব হবে? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে মাহফিলের মধ্যে আমি সাইফুল ইসলাম হেলালি আখিরি মুনাজাত দেওয়ার জন্য আমাকে আমার বোন দাওয়াত করেছে। যদি আমি মুনাজাত না দেই আপনারা বলবেন না না হুজুর মুনাজাত না দিলে মাহফিল কিভাবে শেষ হবে? কথা কর ঠিক না বেঠিক? হুজুর ওয়াজ করবে না, হুজুর মুনাজাত দিবে না, আমরা এমন ওয়াজ চাই না। প্রধান যতক্ষণ পর্যন্ত মাইক না ধরবে ওয়াজ সুন্দর হবে না। জান্নাতি যুবকদের সরদার যতক্ষণ হুকুম না করবে, যত নামাজ আদায় করুক না কেন, ঈমান হারা হইয়া এই নামাজ দিয়া জান্নাতে যেতে পারবে? বন্ধুরে আমার, ইমাম হুসাইনের মুহাব্বতে, ইমাম হুসাইনের ভালোবাসায় আসুন এই গভীর রাত্রিতে আমরা একটু দাঁড়াইয়া নবীজিকে মুহাব্বতে সালাম দেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, কান্দিলেন উম্মতের মায়ায়, এখনো কাঁদেন মদিনায়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। শহীদে কারবালা হযরত
শহীদে কারবালা হযরত ইমাম হুসাইন শাহেন শাহে শহীদ পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পে লাখো সালাম শমঈ বজ মে हिदायत पे लाखो सलाम औलादे मुस्तफा हजरत इमाम हुसैन औलादे मुस्तफा हजरत इमाम हुसैन शोहदाए करबला पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शमए बज में हिदायत पे लाखो सलाम